মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখার নিচে লাইন টানতে বলা হলে সেটা তো আমরা সবাই পারি। সাধারণত লেখা সিলেক্ট করে কন্ট্রোল ইউ প্রেস করলে লেখার নিচে আন্ডারলাইন চলে আসে। কিন্তু যদি বলা হয় লেখার উপরে আপনাকে লাইন টানতে হবে, তাহলে সেটা কিভাবে টানবেন? তো আমি দেখাবো সহজ দুটো পদ্ধতি। তো প্রথম পদ্ধতিটা হচ্ছে, আমরা শেপ থেকে লাইন ইউজ করব। ইনসার্ট মেনুতে যে শেপ আছে, এখানে শেপ থেকে আমরা এই যে সিঙ্গেল লাইন, এটা ক্লিক করে জাস্ট শিফট প্রেস করে ওই লেখার উপরে এভাবে টান দিব। দেওয়া মাত্র আমার লাইনটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সহজে হয়ে গেল। চাইলে আমরা কালার পরিবর্তন করতে পারি, এখান থেকে মোটা চিকন করতে পারি। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে টেবিল ইউজ করে। সাধারণত টেবিলের ভিতরে যদি লেখাকে আমরা নিয়ে নেই, ধরুন আমি এখানে যেহেতু লেখাটা ডান পাশে আছে, আমরা ইনসার্টের যে দুইটা কলাম নিব। দুইটা কলাম নিয়ে একটা কলামের মধ্যে আমরা লেখাটা দিয়ে দিব। দেন আমরা টেবিলটাকে সিলেক্ট করে নো বর্ডার করে দিব, এবং যেই কলামে লেখাটা আছে সেটা সিলেক্ট করে এখান থেকে টপ বর্ডারটা সিলেক্ট করবে। দেখবেন আপনার উপরে লাইন চলে এসেছে। এবার জাস্ট এটাকে টেনে লেখার সমান করে দিলেই হবে। তো দেখেন সুন্দরভাবে আপনার লেখার উপরে লাইন চলে এসেছে। আশা করি বিষয় দুটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।